ওই ছেলেটা যে দিনের পর দিন সুস্থ হয়ে উঠছে সেদিকে কি তোদের কোনো খেয়াল আছে? ও যদি সুস্থ হয়ে ওঠে তাহলে আমার 2000 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। আমি তোকে মেরে তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি টনি এবং সাথী অভিনীত একটি জনপ্রিয় নাটক। নাটকটির নাম অবশ্যই তোমরা জানো, তোমার ছোঁয়ায় জীবন। তো আজকে আমরা কথা বলতে চলেছি তোমার ছোঁয়ায় জীবন নাটকের পার্ট 2 এ কী, কী হতে চলেছে এবং কী, কী হতে পারে। দেখুন, পার্ট 1 এ কিন্তু শেষে ভিলেনের এন্ট্রি দেখা যায়। যদিও ভিলেনের এন্ট্রি দেখানো হয়, তবে তার কোনো ফ্রেশ কিন্তু রিভিউ করা হয় না। কারণ এটা পার্ট 2 এ দেখানো হবে। তবে তোমাদের কি মনে হয় পার্ট 2 এ ভিলেন হিসাবে কে থাকবে? তার যেহেতু ফ্রেশ রিভিউ করা হয়নি, যখন তাকে ফ্রেশ রিভিউ করা হবে, পার্ট 2 এ মেন ভিলেন হিসাবে কাকে দেখা যেতে পারে? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো তার আগে বলে ফেলি, যেহেতু টনি এবং সাথীর নাটকগুলো অনেক জনপ্রিয় হয় এবং টনিকে আমরা হিরো হিসাবে খুব ভালো অভিনয় এবং সাথীকেও পাশাপাশি খুব ভালো চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে কি শেষ পর্যন্ত সাথী এবং টনির বিয়েটা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ যেহেতু টনি হিরো আর এখানে সাথী হিরোইন, তাই ওদের বিয়ে হবে। তবে তার আগে ভিলেনদের এন্ট্রি এবং ভিলেনকে কিভাবে ধ্বংস করা হবে, আর টনি বা 200,000 কোটি টাকার মালিক কেন হলো? তার কী বা আছে? কী করে সে 200 কোটি টাকার মালিক হয়ে গেছে? আর তাকে কেনই বা পাগল করে রাখা হয়েছে? সেই বিস্তারিত জানা যাবে পার্ট 2 এ। তো তার আগে বলে রাখি, যেহেতু সাথী এখানে বুঝতে পেরে যায় যে তার বাড়ির লোকই তাকে আসলে টনিকে প্যারালাইসিস করে ফেলে রেখেছে, তাই সাথী এরপর সাথী খুব সিরিয়াস হবে। আর সাথীর জীবনে ১ম থেকেই তার স্বপ্ন আছে নার্স হওয়া। তাই সে এই ওষুধের বিষয়ে অনেক কিছু জানে এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে সে টনিকে খুব তাড়াতাড়ি আরও ভালো সুস্থ করে ফেলবে। সরাসরি বলতে পারো যে পার্ট 2 এ টনিকে একদম সুস্থ দেখবে। আরও মজাদার ব্যাপার হলো, টনি ভালো হয়ে যাওয়ার পরে মেন ভিলেনকে এবং এই নাটকের ভিলেনদেরকে টনি নিজের হাতেই মারবে। আর সে তার নিজের প্রাপ্য অধিকার বুঝে নেবে। এবার সাথীর সাথে টনির তারপরে বিয়ে হয়ে যাবে। তারপরে এই নাটকটির পার্ট 2 এইভাবেই শেষ করবে। নাকি আরও কিছু আনতে পারে, পার্ট 3 পর্যন্ত থাকতে পারে, তা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। যেহেতু পল্লিগ্রাম টিভির নাটকের পার্ট 2 এ শুধু নয়, 3-4 পর্যন্ত পার্ট আসছে, তাই তোমাদের কি মনে হয় পার্ট 2 এ কি সত্যিই এই নাটকটি শেষ করবে, নাকি পার্ট 3-4 পর্যন্ত যেতে পারে, তা অবশ্যই কমেন্ট করে জানাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর আপডেট এবং বিস্তারিত আলোচনা করে থাকি। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।